তো বন্ধুগণ, এই পর্বে আমরা হেডার অংশটি করব। তো আমি একটু বড় করে নিই, হ্যাঁ, আমাদের পিএইচডিটা। তো সাদা মাটা একটা পিএইচডি অর্থাৎ টিচিং পারপাসে করা, হ্যাঁ, আপনাদেরকে দেখাবো। যেমন ধরুন এখানে আমি এটা যখন সিলেক্ট করব, অবশ্যই আপনি দেখবেন যে অটো সিলেক্ট লেয়ার এবং শো মাউন্টেন ফর সিলেক্ট। যখন আপনি ক্লিক করবেন এটার উপরে, আপনি এখানে দেখবেন যে লোগো, এই যে লোগো অপশনটা আছে, আমি পুরো লোগোটাই নেব। তো অল ট্যাব ধরে এটাকে সিলেক্ট করলাম, ক্লিক করার পর আমি ট্রিমে গেলাম, ট্রিমে গেলে এটাকে ট্রিম করে দিলাম। তো ট্রিম করার পর আমি দিলাম সাপোজ আপনার এই যে সেভ ফর ওয়েব, অবশ্যই পিএনজি ফরম্যাটে দেবেন সেভ, হ্যাঁ, অর্থাৎ এখানে আমি দেবো যে লোগো। তো এটা সেভ হচ্ছে কোথায়, আমাদের আইএমজি ফোল্ডারের মধ্যে সেভ হচ্ছে, হ্যাঁ। এই যে আইএমজি ফোল্ডারের মধ্যে কি আমি সেভ দিলাম আমাদের প্রজেক্টে গেল। তো তারপর আমি একেবারে প্রথম অবস্থায় আবার ফিরে আসলাম। ওকে, তো এখন আমি মার্ক আপ করবো, হ্যাঁ, HTML5 দিয়ে আমরা মার্ক আপটা করে ফেলবো। তো প্রথম আমরা লিখবো যে হেডার, হেডার, আর তারপরে কি হবে, হেডার, হেডার ক্লোজ হবে। তো হেডার একটা এখানে আমরা ক্লাস নিয়ে নিই। সাপোজ আমরা এখানে লিখতে পারি হেড সেকশন। ওকে, হেড সেকশন লিখতে পারি। তো এর আবার আমরা কি করব, বুটস্ট্র্যাপের যে কন্টেনারটা আমরা কি নিয়ে নিব টিপ দিয়ে, সেটা আপনারা জানেন, অলরেডি শিখেছেন। ক্লাস আমরা লিখব কি কন্টেইনার, কন্টেইনার। ওকে, তো কন্টেইনারের মধ্যে আমরা কি করব, কন্টেইনারের মধ্যে আমরা এই যে আমাদের বুটস্ট্র্যাপে আমরা যাই, বুটস্ট্র্যাপ এখানে দেখুন যে এগুলো আপনারা দেখবেন এখানে যেমন কম্পোনেন্টের মধ্যে আছে। কম্পোনেন্ট আমি ক্লিক করলাম, তো আমার নেভ বার দরকার, আমি নেভ বারটা নেব। এই যে নেভ বারটা আমি নেব, কপি করলাম। কপি করার পর এই যে আমি কন্টেইনারের ভিতরে আমি নেভ বারটা পেস্ট করে দিলাম। ওকে, তো আমার এখানে কি কি দরকার, আমার এখানে দরকার হলো এই যে হোম, পোর্টফোলিও, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, এইগুলো শুধু দরকার, তাই না? তো এখন এই যে আমি অনেক কিছু এখানে নিয়ে আসলাম নেভের ভিতরে, তাই না? অনেক কিছু নিয়ে আসলাম নেভের ভিতরে, সব কিছু আমার দরকার নেই, আমি অনেক কিছু এখান থেকে কি রিমুভ করে দিব। যেমন আমরা চাচ্ছি যে এইখানে লেফট অংশটা থাকবে, রাইট অংশে থাকবে, সুতরাং আমাদের লেফট অংশ, এই যেমন বাটন আমাদের দরকার নেই, বাটন আমরা বাটন উঠিয়ে দিলাম। তবে আমাদের ইয়েটা দরকার। তো সাপোজ আমি রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই একবার, তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন। যেমন আমি এখানে দিলাম, এই যে দিলাম, রিলোড দেওয়ার পরে এটা আসলো, হ্যাঁ, অর্থাৎ এটা আমরা নিলাম, আমাদের এই অংশটা দরকার, কিন্তু এই অংশটা কি আমাদের দরকার নেই, আমরা উঠিয়ে দিব। এই যে এখানে এই যে ওয়েল নেভ, যেটা প্রথম অংশ, যেটা যেটা আমরা উঠিয়ে দিলাম, হ্যাঁ। তারপর এখানে দেখুন যে ফর্ম আছে একটা, আমাদের ফর্ম দরকার নেই, আমাদের দরকার কোনটা, এই যে নেপ রাইট দরকার। তাও ড্রপ ডাউন যেটা, এটা আমাদের কি দরকার নেই, আমরা জাস্ট এটাকে কি কয়েকটা কপি করলাম। কপি করার পর এখানে কি আছে, হোম, পোর্টফোলিও, তারপরে অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, আমরা এখানে লিখে দেব হোম, পোর্টফোলিও, অ্যাবাউট, ব্লগ, তারপর আমরা লিখব কন্টাক্ট। ওকে, গেল। তো এখন যদি রিলোড দেই, সুন্দর আমাদের কি মেনুটা হয়ে গেল, অর্থাৎ আমাদের মতো হয়ে গেল। তো আমরা জাস্ট এখন সাইজ করব, এটা সাইজ করে এটাকে ঠিক করব। তো এই পাশে দেখুন যে আমাদের যে লোগোটা আছে, তো লোগোটা জাস্ট আমরা যে কাজটি করবো, এই যে ব্র্যান্ড, হ্যাঁ, এই যে এই পাশে যে ব্র্যান্ড আছে, এখানে আমাদের লোগোটা কি আমরা নিয়ে আসবো। এখানে কিভাবে নিয়ে আসবো, আমরা এখানে লিখবো আইএমজি এসআরসি অল্টার টেক্সটটা দিয়ে নেবেন, হ্যাঁ। যদি ইমেজটা লোড না হয় তাহলে কি অল্টারটা শো করবে, এটা কোথায় আছে, এটা আছে আমাদের এই যে আইএমজি ফোল্ডারের মধ্যে, লোগো ডট পিএনজি, তাই না? তো আপনি কি করবেন, এখানে লিখবেন আইএমজি স্ল্যাশ লোগো ডট পিএনজি, হয়ে গেল। রিলোড দিলাম, এই যে আমাদের লোগোটা চলে আসলো। তো এখন দেখুন যেটা আমাদের যে পিএইচডিটা ছিল, হ্যাঁ, এই যে পিএইচডিটা পুরো সেকশন জুড়ে কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি পিএইচডিটা ওপেন করে নিই।
পিএক্সজিটা ওপেন করে নেই। ওকে ফাইন। তো এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, আমি কালারটা কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম। কপি করে তো আমরা যে কাজটি করব এখন, এই যে তার আগে হ্যাঁ, এই যে আমরা যে সেকশনগুলো নিয়েছি, হ্যাঁ, অবশ্যই আমাদের সেকশনগুলো আমাদের কপি করে নিতে হবে। কপি করে নিতে হবে। এই যে এখানে আমরা সেকশনগুলো নিয়ে নিব। এই যে এটা আমরা একটা ডট দিলাম, ডট দিয়ে আমরা আমাদের হেডের সেকশনটা আমরা নিয়ে নিলাম। ওকে, একটু বড় করে নিলাম। তো সাপোজ এটা দরকার নেই আমাদের, তো গেল। তো এই সেকশন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শুধু হেড সেকশনটি আমরা নিলাম। তো তারপর সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমরা ওই যে আমাদের যে পিএইচডি কালারটা ছিল, হেডের কালারটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব। দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে। তারপর রিলোড দিলাম। ব্যাকগ্রাউন্ডে কি কালারটা চলে আসলো। তো এখন এই যে দেখুন, এটা আর এটা কিন্তু এরকম কালার থাকবে না, তাই না? তো এটার কালারটা তো চেঞ্জ করতে হবে। এই যে এখানে আমি ফায়ারবাগ দিয়ে ইন্সপেক্ট করলাম। তো এখানে ইন্সপেক্ট করার পর এই যে এটার কি একটা খুব ডিপ, যে ডিপে আছে ডিপটা এখানে বের হলো। সাপোজ এই যে এখানে বা এইখানে একটা ডিপ আছে, শিওর নিচে গিয়ে আপনি খুঁজে দেখবেন। এই যে নেভার, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এই যে, তাই না? তো এখানে আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ড সাপোজ আমরা এই কালারটাই করে দিই না কেন, তাহলে তো হয়ে যায়। অথবা ব্যাকগ্রাউন্ড নান করে দিতে পারি আমরা। আমরা এই কালারটাই করে দিলাম। তারপরে বর্ডার, বর্ডার কালার, বর্ডার কালার আমরা এই কালারটা করে দিই। অথবা আমরা এগুলো উঠিয়ে দিতে পারি। আচ্ছা আমরা উঠাবো না, আমরা সরাসরি কালারগুলো চেঞ্জ করে দিই, তাহলে তো হয়ে যায় আমাদের। তো এখানে কি আমরা ওভাররাইট করলাম, তাই না? তো এটাকে পুরো কপি করে নিয়ে নিতে হবে। নিয়ে এই যে আমাদের যে ফাইল এটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, ওভাররাইট করে। কারণ এটা আমরা যেহেতু আমাদের ফাইলটা মেইনটা নিয়েছি কোথায়, যে বোটস্টপের নিচে নিয়েছি, সুতরাং আমারটা প্রায়োরিটি বেশি পাবে। সাপোজ ধরুন এই যে আমি রিলোড দিলাম, এই যে দেখুন এখন কি আমাদের যে ফাইলটা, সে ফাইলটা কি প্রায়োরিটি পাচ্ছে। তো তারপর এই যে কালারগুলো তো এরকম থাকবে না, তাই না? তো দেখে আসি কালারগুলো থাকবে এই যে সাদা, এরকম সাদা থাকবে। অথবা আমি একটু দেখে আসি যে এটা দিয়ে আমি সিলেক্ট করলাম। এই যে এই কালারটা থাকবে D9 ওকে, সমস্যা নেই। তো আমরা ওই কালারটাও দিয়ে নিব। এই যে এর কালারটা, হ্যাঁ আমরা কালারটা এটা দিয়ে নিলাম, D9 এই কালার হয়ে গেল। কিন্তু এখানে দেখুন যে এটার এখানে ফন্ট সাইজ আছে, আবার এটার ফন্ট ফ্যামিলি আছে লেটো। তো লেটো সাপোজ ঠিক আছে কি না গুগল ফন্টে, আমরা একটু দেখিনি লেটো। এই যে লেটো গুগল ফন্টে আছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটাকে ইউজ করে ফেলি, এখান থেকে নিয়ে নিই লেটো, হ্যাঁ নর্মাল। সাপোজ আমরা এটা ইম্পোর্ট ফরম্যাটে ইউজ করব। কপি করলাম, কপি করে আমাদের সিএসএস ফোল্ডারে, সিএসএস যে ফাইল আছে ফাইলের একেবারে উপরে আমরা দিয়ে দিলাম ইম্পোর্ট করে। না সরি, এটা আমরা ইম্পোর্ট ফরম্যাটে নিয়ে আসবো, অথবা এটা আমাদের এইখানে দিয়ে নিতে পারতাম। তো যাই হোক, আমরা ইম্পোর্ট ফরম্যাটটা ইউজ করি সিএসএস ফোল্ডারের মধ্যে, অর্থাৎ সিএসএস ফাইলের মধ্যে। হ্যাঁ এই যে গেল। তো কিভাবে ইউজ করব এটা, এখানে দেয়া আছে, হ্যাঁ ইউজ করবেন কিভাবে, এই যে ফন্ট ফ্যামিলি এটা। তো যাই হোক, এটা আমরা ইউজ করব। কপি করলাম। আচ্ছা আমরা এটা পরে নিচ্ছি। তো এখন যে কাজটি করবো, এই যে আমরা কি ওভাররাইড করলাম এটা, তাই না? তো এটা আমরা, আচ্ছা আমরা এটা কপি করি, ওভাররাইড করেছি যেটা, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করে দিয়ে আমরা এই যে ফন্ট ফ্যামিলি যেটা আমরা ইউজ করব, হ্যাঁ এই যে ফন্ট ফ্যামিলিটাকে আমরা নিয়ে নিলাম এখানে। ওকে, এই যে ফন্ট ফ্যামিলিটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এবং এটা কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়েছি এখানে, এই যে ইম্পোর্ট। ওকে, তো তারপরে আমরা যখন রিলোড দেব, তখন আমাদের ফন্টটা পাবে। ওকে, আমরা যে ফন্টটা ব্যবহার করেছি। তো এখন এখানে দেখুন যে এটার ফন্টের সাইজ দেওয়া আছে একটা, হ্যাঁ ফন্টের সাইজ দেওয়া আছে 13 পিক্সেল। তো আমরা এটাকে ঠিক করে দিয়ে ফন্ট সাইজ দিয়ে নিই। ফন্ট ওয়েট বোল্ডও দেওয়া আছে।
ফন্ট ওয়েট বোল্ড দেওয়া আছে, তারপরে টেক্সট ট্রান্সফর্ম দেওয়া আছে, কি আপার কেস দেওয়া আছে। ওকে, তো আমি এটা কপি করলাম, কপি কপি করে আমাদের যে সিএসএস ফাইল এখানে কি আমি দিয়ে নিলাম, এই যে এখানে কি আমি দিয়ে নিলাম, সেভ দিলাম। তো দেখুন যে এখানে কি ওইটার মতোই চলে আসছে। তো তারপর এটার কিন্তু একটা হোভার কালার আছে, তাই না? আমি এটা কপি করলাম, কপি, জাস্ট আপনি এখানে দিয়ে নেবেন হোভার, ওইভাবে লিখতে পারেন, যাক জাস্ট আপনি আপনার মতো করে লিখবেন। হোভার কালারটা হবে এই যে এটা, এই কালারটা এখানে দিয়ে নেবেন, কালার। ওকে, সেভ দিলাম, দেখি কাজ করে কিনা। গুড, কাজ করছে। তো তারপর এখানে দেখুন আমাদের পিএইচডিদের মাঝামাঝি অবস্থায় আছে, তাই না? একটা পেয়ারিং আছে উপর নিচ থেকে, কিন্তু ভালো পেয়ারিং পাবে, আমি একটু ছোট করে দিই। মাঝামাঝি অবস্থায় আছে, পেয়ারিং পাবে। তো তার জন্য আপনি জাস্ট এই যে এখানে ইউএল অথবা নেপ, দেখি এখানে কিছু পেয়ারিং মার্জিন দেওয়া আছে কিনা, জাস্ট আমরা ওভাররাইড করবো এটাকে। পেয়ারিং লেফট রাইট, আচ্ছা আমরা ইউএলটাকে দেখি, ইউএল এর মধ্যে নেপ দেয়া আছে। এই যে নেপ একটা দেয়া আছে, মার্জিন লেফট দেয়া আছে, আমরা এটাকে প্যাডিং টপ দিয়ে দিই, প্যাডিং টপ সাপোজ 10 পিক্সেল দিলাম, নিচে নেমে গেল। আচ্ছা, অথবা একটা কাজ করতে পারি, উঠিয়ে দিলাম। একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে দেখুন এখানে নেপ বার পাচ্ছে একটা, তাই না? আমরা নেপটাকে খুঁজে বের করি, এই যে নেপ বার, এই যে নেপ বার পাচ্ছে, তার মিনিমাম হাইট আছে, তারপর মার্জিন বটম আছে। তো আমরা এটাতে মার্জিন বটমটা উঠিয়ে দিয়ে আমরা তাকে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 0 পিক্সেল 0 পিক্সেল। এই যে দেখুন চলে আসছে। সাপোজ আমরা 15 পিক্সেল দিলাম, তাহলে কি আমাদেরটা হয়ে গেল। পিএইচডিতে আমরা একটু দেখে আসি। ঠিক আছে, এটা একটু নিচে, তো আমরা এটাকে এখানে জাস্ট পেয়ারিংটা নিয়েছি, তাই না? আমরা জাস্ট পেয়ারিংটা নিয়েছি, তো কপি করলাম, আমরা জাস্ট পেয়ারিংটা এখান থেকে নেব, জাস্ট পেয়ারিংটা নিলাম। কি করেছি আমরা, পেয়ারিংটাকে ওভাররাইড করেছি, সেভ দিলাম, সেভ দিয়ে তারপরে রিলোড দিলাম। তো জাস্ট এই মার্জিন বটমটাকে আবার মাইনাস করতে হবে, জিরো করতে হবে। হ্যাঁ, মার্জিন বটম যেটা ছিল এটাকে জিরো করতে হবে, এটাকে জিরো তখন করা ছিল, তো আমার কপি করতে মনে নেই। হ্যাঁ, এই যে মার্জিন বাটন জিরো হয়ে গেল, তো মাঝামাঝি পর্যায়ে চলে আসলো। তো ওকে ফাইন, তো আমরা এ পর্যন্ত করতে পেরেছি। আমাদের পিএইচডিটা একবার দেখে আসি। ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। তো পরবর্তী পর্বে আমরা আমাদের পিএইচডির যে অংশটা আছে এই অংশটা করব। ওকে, ধন্যবাদ।